ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। সন্তান ছিল কাফের। সন্তান কি ছিল? কাফের। তাফসীরে জালালাইনের টিকার মধ্যে লিখতেছে সন্তানের নাম ছিল সারান, অথবা সন্তানের নাম ছিল আপনার মাসকাম। তাফসীরে জালালাইনের টিকার মধ্যে লিখতেছে মা এবং ছেলে ছিল উভয় কাফের। উভয় ছেলেরা সারানকে ডাকছে, সারান কাছে আসো, উপদেশ দিচ্ছে। আর ওই উপদেশটা আল্লাহর কাছে বড় পছন্দের উপদেশ হয়েছে। সুতরাং লোকমানের ওই সন্তানের উপদেশটা আল্লাহ পাক কোরআনে সূরাতুল লোকমান নামকরণ করে সূরা লোকমানের মধ্যে তার কথাটা, উপদেশটা বর্ণনা করেছেন, বয়ান করেছেন। আল্লাহ ইরশাদ করেছেন ওয়াইদ ক্বালা লোকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু। হযরত লোকমান ছেলেকে সারানকে ডেকে বলতেছে ইয়া বুনাইয়া ওয়া হুয়া ইয়াইযুহু, উপদেশ দিচ্ছে। হে সারান, ইয়া বুনাইয়া, হে সারান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে কি করবে না? শরীক করবে না। সূরা লোকমানের 13 নম্বর আয়াত। ওয়াইদ ক্বালা লোকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও বৎস সারান, খবরদার খবরদার, আল্লাহর সাথে তুমি শিরিক করবা না। হযরত লোকমান ছিলেন কিন্তু আল্লাহর ওলি, কিন্তু ছেলে কাফের। হযরত লোকমান ছিলেন আল্লাহর ওলি, আল্লাহর পছন্দের মানুষ, কিন্তু স্ত্রী আর সন্তান সারান ছিল কাফের। উভয়কে ডেকে বলতেছে লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে কোনদিন এরকম উপদেশ দিয়েছেন? মনের কাছে জিজ্ঞাসা করেন তো। ও প্রাণের স্ত্রী, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ও মেয়েকে ডেকে বলেননি কোনদিন? আমিও বলিনি, আপনিও বলেননি মা আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করবে না। স্ত্রী প্রিয় তোমাকে ডেকে কোনদিন তো এ কথা কেউ বলেনি প্রিয় তোমা আল্লাহর সাথে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কি করবে না? শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর হযরত লোকমান তার ছেলেকে বলতেছে শিরিক হলো এটা একটা বড় জুলুম, বড় অত্যাচার। এটা বড় কি? অত্যাচার, বড় জুলুম। হযরত লোকমান হাকিম যখন তার সন্তান আর স্ত্রীকে এই উপদেশ দিয়েছেন, স্ত্রী আর ছেলে বলে না গো লোকমান, আমরা আল্লাহর সাথে শরীক করব না, মুসলমান হয়ে গেলাম, ঈমানদার হয়ে গেলাম। এই কথাটা লোকমানের, এই কথাটা আল্লাহর কাছে বড় পছন্দের হয়েছে। আর সাথে সাথেই আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবীকে জানায় বলতেছেন আমার লোকমানের কথাটা আমার কাছে পছন্দ, এই জন্য কোরআনুল কারীমের মধ্যে তার কথাটা আমি বয়ান করে শোনায়া দিলাম। সুবহানাল্লাহ, আমি বয়ান করে শোনালাম। আল্লাহ আল্লাহ পাক সূরাতুল আম্বিয়া 20 নম্বর 21 নম্বর আয়াতে বলেন আমিত্তাখাযু আলিহাতাম মিনাল আরদি হুম ইনশিরুন। ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, তোমরা মাটির থেকে ইলাহ তৈরি করে মাবুদ তৈরি করবা। আমিত্তাখাযু আলিহাতাম মিনাল আরদি হুম ইনশিরুন। তারা মাটি দিয়ে, আপনার মাটি থেকে মূর্তি তৈরি করে, মূর্তিমা তৈরি করে তারা কি আল্লাহ বলে স্বীকার করে, আল্লাহ বানায়। আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া যদি ইহকালে আর পরকালে কোনো আল্লাহ থাকতো তাহলে সব টুকরা টুকরা হয়ে যেত, নষ্ট হয়ে যেত।
কথা বলেন না কেন? একই সংসারে যদি গার্জিয়ান দুজন থাকে, ওই সংসার থেকে, কথা বলেন না কেন, ওই সংসার থেকে, একই সংসারে যেমন গার্জিয়ান দুজন থাকলে যেমন ওই সংসারে উন্নতি হয় না, সংসার থেকে না। আল্লাহ পাক বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন, আসমান আর জমিনের মধ্যে আমি আল্লাহ ছাড়া যদি আর কোন আল্লাহ থাকতো, ইল্লাল্লাহ লা ফাসাদাতা, তাহলে আসমান জমিন খান খান হয়ে যেত, নষ্ট হয়ে যেত। আল্লাহ পাক বলেন ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ বলেন এই যে তোমরা আল্লাহর সাথে শরীক করো, আল্লাহ এর থেকে পবিত্র, আল্লাহ এর থেকে কি? কিন্তু দুনিয়ায় যদি কোনো মানুষ আল্লাহর সাথে শিরিক করে, আর বড় শিরিক যে আপনার দ্বারা আমার দ্বারা হয়ে যায়, কোনো হিসাব নিকাশিত হয় না। ছোট শিরিক হয় আবার বড় শিরিক হয়। শিরিকের কাজে সহযোগিতা করা ওটাও শিরিক, কথা বলেন না কেন? শিরিকের কাজে সহযোগিতা করা ওটাও শিরিক। বন্ধুর সাথে যদি শিরিকি কাজে লিপ্ত হয় তাহলে ওটাও শিরিক। টাকা দিয়ে, অর্থ দিয়ে, কথা দিয়ে, পয়সা দিয়ে যদি সময় দিয়ে শিরিকের কাজে কেউ সহযোগিতা করে তাহলে ওটাও শিরিক। ওটাও কি? বিচার করছে বিচারক, বিচারক বিচার করতে গিয়ে এখন বাদী বা বিবাদী বলেছে এই কাজটা করে নিতে ওর সাথে ছিলাম, এরকম অনেক সময় হয় না? তখন বিচারক কি বলে, তুই চিনি গেল, তাহলে তুই তো ওর সমর্থন করলি। আল্লাহ বলেন বান্দা তুমি নিজেই করো না, ঠিক আছে, তো তুমি যখন তাদের সাথে শরীক হইয়া গেলা, তুমি সহযোগিতা করলা, সময় দিলা, সবকিছু করলা, তাহলে বোঝা গেল তুমি তাদের মতের উপরে সন্তুষ্ট। মতের উপরে কি? আল্লাহ পাক বলেন সূরা কাফের মধ্যে, দুনিয়ায় তো আমলনামা দেখা যাবে না, দুনিয়া আমলনামা এখন দেখা যাবে। আমি যে রাতের অন্ধকারে গুনাহ করেছি এটা পৃথিবীর কোন মানুষ জানে না, কিন্তু জানেন কে? আর আমার দুই কাজের দুই ফেরেশতা জানে আমি কি খারাপ আমল করেছি, কি গুনাহের কাজ আমি করে ফেলেছি। আপনি রাতের অন্ধকারে কি গুনাহের কাজ করেছেন এটাও আল্লাহ জানে, দুই কাজের দুই ফেরেশতা জানে। কি সওয়াবের কাজ করেছেন, নেকির কাজ করেছেন, এটাও আল্লাহ জানে, দুই কাঁধের দুই ফেরেশতাও দেখে। এরা আবার সুযোগ নেই। রাতে অন্ধকারে চুরি করেছে, গুনাহের কাজ করেছে, পৃথিবীর কোন মাখলুক দেখে নাই। সকালে ফজরের নামাজ পড়তে আসছে মাথায় টুপি দিয়ে, লম্বা জামা গায়ে দিয়ে, মুখেও দাড়ি, এলাকায় হইচই বেঁধে গেছে, চুরি হয়ে গেছে, সন্দেহ করে এই ব্যক্তিটা মনে হয় চোর। ওই ব্যক্তি বলে দেখতে পাও না আমার মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা আছে, দেখতে পাও না সুন্নতের উপরে আমি চলি, সুন্নতের উপরে আমি চলি। তখন মানুষ বলে আসলেই তো তাই, লোকটার গায়ে তো সুন্নতি পোশাকে তো চোর হতে পারে না। দুনিয়ার মানুষের চোখে ধোলা দেওয়া যায়, কিন্তু আল্লাহর কুদরতি চোখে ধোলা দেওয়া, চলে বলেন না কেন? ধোলা দেওয়া যায় না, সব জায়গায় ফাঁকি দেওয়া যায়, আল্লাহর কুদরতি নজরে কি দেওয়া যায় না। এই জন্য আমলনামায় দুনিয়াতে কেউ দেখতে পায় না, তবে নিজে নিজে বিচার করতে পারে যে আজকে 24 ঘন্টার মধ্যে আমি কি আমল করেছি। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সূরা কাফের মধ্যে আল্লাহ পাক 23, 24, 25, 26, 27 নম্বর আয়াতে ছোট্ট ছোট্ট আয়াতের মধ্যে বলবেন, হে মানুষ, ফেরেশতা বলবেন, হে মানুষ মিথ্যা কথা বলো, তুমি খারাপ কাজ করো নাই, এই দেখবা তুমি। ওয়াকালা করিনুহু হাদা মা লাদাইয়া আতিক, তুই তো বলছিস চুরি করছিস, দেখ তোর সেই ছবি আমার কাছে আছে, রাতের অন্ধকারে জেনা করেছিস, মদ খাইছিস, বদমাইশি করেছিস, খারাপ কাজ করেছিস, আল্লাহর নাফরমানি করেছিস, দেখ তোর ভিডিও আমার কাছে আছে। হাদা মা লাদাইয়া আতিক, ফেরেশতা বলবে দেখ সব কিছু আমার কাছে রেকর্ড, সব কিছু রেকর্ড আছে না।